ভোটের মাঠে জামাত ইসলামের পূর্ণ সমর্থন না পেয়ে নাখোশ জাতীয় নাগরিক পার্টি। আর্থিক সহযোগিতা না পাওয়ায় এনসিপির অধিকাংশ প্রার্থী ভোটের মাঠে হাবুডুবু খাচ্ছেন। আবার আসন ছাড়লেও প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের তুলনায় জামাত নেতাকর্মীরা না নামায় শরীরদের প্রার্থীরা প্রচারে পিছিয়ে রয়েছেন। জোট গঠনের সময় জামাত প্রতিশ্রুতি দিয়েছিল শরীরদের দাঁড়িপাল্লার প্রার্থীর সমান সহযোগিতা দেওয়া হবে। এই শর্তে জোট হলেও মাঠে তা পাওয়া যাচ্ছে না। এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির একাধিক সদস্য বলছেন, গুজব রটেছে জামাত প্রতি আসনে ১.৫ কোটি টাকা করে দিচ্ছে শাপলা কলির প্রার্থীদের, কিন্তু বাস্তবতা হচ্ছে এনসিপির কাউকে ১ টাকাও দেওয়া হয়নি। কারো অনুদান চাইলে বলা হচ্ছে জামাত টাকা দিয়েছে আর কেন সহায়তা দরকার, কিন্তু বাস্তবতা ভিন্ন। এ পরিস্থিতিতে অন্তত ২০টি আসনের প্রার্থীরা ঠিকমতো প্রচার চালাতে পারছেন না, নির্বাচনী প্রচার সামগ্রী দিতে পারছেন না। এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, কয়েকদিন পর পর দলীয় প্রার্থীদের ১-২ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এটা প্রয়োজনীয় তুলনায় সামান্য। আবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মাঠে দিনে ১০ লাখ টাকা খরচ করছে, ফলে ভোটের মাঠে টেকা যাচ্ছে না। টাকার অভাবে বেশিরভাগ ওয়ার্ডগুলোতে কার্যালয় নেই। যেসব কার্যালয় করা হয়েছে সেগুলোতে দিনে ১,০০০ টাকা করে দিচ্ছেন, যা অতি সামান্য। বিপরীতে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়গুলোতে দিনে ২০,০০০ টাকা পর্যন্ত খরচ করছেন। জামাত নিজ খরচে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ এবং কর্মী দিয়ে সহায়তা দিলেও আর্থিক সহযোগিতা করছে না। তারাও বলছে টাকা নেই। এদিকে নরসিংদী ২ এবং চট্টগ্রাম ৮ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেনি জামায়াতের প্রার্থীরা, যার ফলে বিপাকে পড়ে গিয়েছে এনসিপি নেতা সারোয়ার তুষার এবং জোবায়রুল হাসান আরিফ। চট্টগ্রাম ৮ আসনের জামাত প্রার্থী ডাক্তার আবু নাসের এবং নরসিংদী ২ আসনের জামাত প্রার্থী আমজাদ হোসেনের নেতাকর্মীরা শাপলাকুলি বাদ দিয়ে এখনও দাঁড়িপাল্লার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সার্বিকভাবে বলা যায়, এনসিপির শীর্ষ ৪-৫ জন নেতাকর্মী বাদে আর কাউকেই তেমন সহায়তা দিচ্ছে না জামাত, যার ফলে এই জোটের ভবিষ্যৎ নিয়ে এখনই শঙ্কা প্রকাশ করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা।